গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি সবাই ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 7টা, চলে এসেছি রান্নাঘরে। তো চলুন ফার্স্ট থালা বাসন মাজে, পরে কথা হচ্ছে আবার। তো চলুন থালা বাসনগুলো সব গুছিয়ে নিয়েছি। এর মধ্যে ময়লা গাড়ি আসবে, সেই কারণে সব ময়লাগুলো গুছিয়ে নিয়ে নিচে রেখে দিয়েছে। ময়লা গাড়ি 10 মিনিটের মধ্যে চলে আসবে, এসে নিয়ে চলে যাবে। তো আগের দিন না গুছিয়ে রাখলে না খুব সমস্যা হয়, তাড়াহুড়ো করে হয়তো থালা বাসন মাজছে, মাঝখান থেকে গাড়িওয়ালা এসে যেতে পারলাম না, ওই বলতে বলতে বাঁশি বাজছে, শুনতে পাচ্ছেন? তো রেখে এসেছি, ভাগ্যিস নিয়ে তুলে চলে যাবে। তো চলুন আমি এখন মেরে নিই, নয়তো বা ছুটতে হতো এক্ষুনি, আগে থেকে রেখে এসেছি সেই কারণে। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি, গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়েছি, এবার চলুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অনেকগুলো বরবটি কড়াই আছে। তো ওর বাবা বললো বরবটি কড়া ভাজা করতে, তো চলুন এটা কুটে নিই। আর এই দেখুন আমার ছেলে কালকে রাত 12টার সময় টমেটো দিয়ে খেলা করছিল হাঁড়ি করে। তো এই রান্না করবো টমেটো, ওরকম রাত্রে খেলা করে আর সকালে উঠে রান্না করে না, কী করবো। তো এটা ওই টমেটো টক ডাল করবো, আর এদিকে হচ্ছে বরবটি ভাজা করবো। তো চলুন চটপট কুটে দিয়ে এগুলো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন বরবটিগুলো সব বেছে নিয়েছি। এদিকে একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি, সরি আদা রসুন নয়, শুধু রসুন পেস্ট করে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজটা কেটে নিয়েছি। তো চলুন এটা ভাজা করবো, করে নিই, তারপর একটু ডাল করবো আবার। তো চলুন আমি আজকে কমেন্ট পড়ে শোনাবো, কারণ আপনারা তো সবাই জানেন এই সিম্পল রান্না, আপনারা কী বলবো, সেখানে রান্না কোনো ভয়েস আমি আজকে দিইনি। তো আজকে আমি সরাসরি চলে যাচ্ছি কমেন্টে। তো চলুন কমেন্ট পড়ে। তো মনিকা ঘোষাল দিদি লিখে পাঠিয়েছেন, খুব ভালো ভিডিও, নাইস শেয়ারিং, থ্যাংক ইউ মনিকা দি। সেন চৌধুরী রান্নাঘর দিদি লিখে পাঠিয়েছেন, নাইস ভিডিও, থ্যাংক ইউ দিদি। জীবনের ওঠা পড়া দিদি লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দিদি। মিষ্টি মন ক্রিয়েশন দিদি লিখে পাঠিয়েছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। সায়ন ফ্যামিলি ব্লগ আপু লিখে পাঠিয়েছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। রাশিদা কিচেন সাপোর্ট টু, তো রাশিদা আপু লিখে পাঠিয়েছেন, নোটি পেয়ে দেখে নিলাম, ব্লগটি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। লাইফস্টাইল উইথ রূপালি দিদি লিখে পাঠিয়েছেন, চমৎকার লাগলো ভিডিওটা দেখে, থ্যাংক ইউ রূপাদি। সুমি ব্লগ দিদি লিখে পাঠিয়েছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। অন্নপূর্ণা হেসেল দিদি লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর ভিডিও, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ অন্নপূর্ণা দি। টুম্পা মুখার্জি দিদি লিখে পাঠিয়েছেন, লাইক দিয়ে দেখা শুরু করলাম, থ্যাংক ইউ টুম্পা দি। শ্রাবন্তী ব্লগ সাপোর্ট দিদি লিখে পাঠিয়েছেন, বসন্তের শুভ সন্ধ্যায় বিগত দিনের মতোই সম্মানজনক লাইকটা দিয়েছি দিদি, পবিত্র ঈদ মোবারক, সব মিলে পুরো ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই, থ্যাংক ইউ দিদি। তো আপনাদের কমেন্ট পড়লাম, সত্যি আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর আপনাদের কমেন্ট পড়লে না আমার তাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়, যে না মাঝে মধ্যে ভাবি ইউটিউব ছেড়ে দেবো, মানে এত কষ্ট হয়, কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার মনে হয় না করি, দৈনন্দিন কিছু কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করি, বা নিজে একটা ডায়েরির মধ্যে রেখে দিচ্ছি, প্রত্যেকটা আমি ভবিষ্যতে দেখবো এটা। তো যাই হোক, আমরা যদি একে অপরের এইরকমভাবে পাশে থাকেন, আমরা প্রত্যেকে ঠিক একসঙ্গে উঠে যাবো, দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 10 মিনিট পরে। তো আমি গ্যাসটাকে আস্তে দিয়ে রেখেছিলাম, এবার আমি গ্যাসটাকে জোরে দিয়ে ভালো করে ভাজা করে নেবো। 10 মিনিট আসতে মানে এটা সিদ্ধ হয়ে গেছে, আর অসুবিধা নেই। এবার গ্যাসটাকে পুরো জোরে দিয়ে সুন্দর ভাজা করে নেবো। আর কি দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, মানে বরবটির যে একটা সেন্ট, কি দারুণ বের হচ্ছে। তার সঙ্গে কাঁচা জিরে করেছি, তো কাঁচা জিরে সমস্ত মশলা দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে দুধটা কাটিয়ে আমি ছানাটা বসিয়ে দিয়েছি, যাতে একটু ভাত যখন খাবো তোমার খেয়ে নেবো এটা। আর এর মধ্যে চা করা হয়ে গেছে, বাবা চা করে চলে গেছে। আর দেখতে পাচ্ছেন এদিকে আমি ডালের সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, লবণ, সর্ষের তেল সবটা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো ডালটা হবে আর এটা একটু ভাজা হবে। তো এটা গ্যাসটা জোরেই আছে, একদম জোরে দিয়ে ভাজা করছি।
তো আর 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ডালটা করে আমার রান্না কমপ্লিট। তো চলুন আমি এবার নিজে রেডি হয়ে নিই। এবার হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডালটা হয়ে গেছে। আর এদিকে আমার ভাত তো কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছে। তো চলুন এক মুঠো ভাত নিয়ে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ভাজা নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে গেছি লঙ্কা, আর এদিকে হচ্ছে ডাল। তো এই ডাল দিয়ে চলুন খেয়ে নিই ভাতটা, খেয়ে নিয়ে আবার পরে কথা হচ্ছে। তো সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমার এটা। সকাল থেকে আমি কিছুই খাইনি, খাওয়ার সত্যি সময় পাই না কাজের চাপে। তো এটাই সকালে খেয়ে নিই। সকাল বলতে এখন বাজে সকাল 9:30। তো চলুন ভাতটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে কথা হচ্ছে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি, 4টে বাজে। আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে। দেখুন আমার ছেলে সবাই স্কুল থেকে বাড়ি এসছে, আর বেচারে কারেন্ট চলে গেছে। কী গরমের মধ্যে আছে, যা পারে সবাই খুলছে, ব্যাগটা ওখানে রেখে দিলাম। আর আমি সবাই স্কুল থেকে এসেছি, এসে ভাত খেতে বসেছি। আর কারেন্ট চলে গেলে বিরক্ত লাগছে। আর এই ডাল, একটু ডাল দিয়ে ভাত খেয়ে নেবো, আর ভাজা। আমার একটু আলু ভর্তা হলে খেতে ভালো লাগে, কিন্তু আজকে না আলুটা দিতে ভুলে গেছে। একটু আলু ভর্তা হলে খেতে যেন খুব ভালো লাগে। তো যাই হোক, চলুন ভাতটা খেয়ে নিই, নিয়ে তারপর পরে কথা হচ্ছে। খেয়ে নিয়ে তো শোবো। আজকে লাস্ট, আজ বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কাল থেকে পড়ানো শুরু করবো। এত সুন্দর কথা বলছি, কথা বলতে পারবো না। তো চলুন খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি দেখতে পাচ্ছি চপ করতে। তো অল্প করে একটা টমেটো নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা হাফ পেঁয়াজ নিয়েছি, নিয়ে একটু বাচ্চা আমার বড় ছেলে বললাম না স্কুল থেকে এসছে। তো আজকে ও সকালে যাওয়ার সময় ডিম খেয়ে গেছে, যেহেতু আমাদের শুধু বোধহয় জানে ডিম খায়। আর প্রচণ্ড গরম পড়েছে, তো এসে বলছো আমার ডিম আর খাবো না, তুমি একটু আমার ওই ভাতে আলু থাকলে তো এই সমস্যাটা হয় না আমাদের। আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাজা দিয়ে খেয়ে নেয়, কিন্তু ভাত আসে আলু দিতে ভুলে গেছে আমি। আজকে আমারও ভাত খেতে খুব কষ্ট হয়েছে, আর আমিও ডিম খেতে চাই না খুব একটা এই গরমের সময়। তা ওর সকালে ডিম খেয়ে গেছে বলে এসে বলছে আর ডিম খাবো না। তো সেখানে একটু তেল বসিয়ে দিয়েছি, আর একটু এই বেসন গুঁড়ে নিয়েছি, দুটো চপ করে দেবো, দিয়ে ভাতটা দিয়ে দেবো। তো চলুন চপটা করে নিই। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি, এই চপ করে নিয়ে বাবুটা দিয়ে দেবো। দিলেও ভাতটা খেয়ে আমি শোবো, খুব কষ্ট হচ্ছে। আর এই সময়টা পড়াই তো, আর এখন স্কুল থেকে এসে কি ঘুম পাতে ভাবছি, তাই যে কী করে আমি পড়াই, এসে এত কষ্ট হয় মনে হয় শুয়েই ঘুমিয়ে নিতে। সাধারণত স্কুল থেকে কত ঘন্টা পরে এসে একটু ঘুমোতে ইচ্ছে পারে, কিন্তু কী করে পড়াতে হয়। এই কাল থেকে শুরু হয়ে গেলে এখন সেই সামনে এই মাস ভোর, সামনে মাস অব্দি আর চলবে। তো দেখতে পাচ্ছেন চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ও দিয়ে দেবো, ভাতের সঙ্গে খেয়ে নেবো। চলুন এবার পাত্রে তুলে নিই, গ্যাস অফ করে এবার জায়গা তুলে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এখন বাজে বিকাল 5টা। তো বাবুর জন্য একটু পাস করে দিচ্ছি। এই সময় তো আমি সময় পাই না, করেও দিই না। তো আজকে যেহেতু সময় পাচ্ছি, তো বাচ্চাটা ভাবলাম হাফ কেক বিস্কুট খাওয়াই ওর বাবা দিচ্ছিলো বিস্কুট। তো আমি বললাম না বিস্কুট দিও না, আমি যেহেতু বাড়িতে আছি থাক, একটু দুধ পায়েস করে দিই। তো এই চিড়ে পায়েস করে দিচ্ছি দুধ দিয়ে, কিছুই দিই না, জাস্ট বাতাসা একটু হালকা লবণ দিয়ে একটু করে দিচ্ছি চিড়ে পায়েস করে খাইয়ে দেবো বাচ্চাটা। ও যা খেলে খেলে বাকিটাও দাদা খেয়ে নেয়। তো চলুন কমপ্লিট হয়ে গেছে, এবার অফ করে দেবো গ্যাসটাকে। চলুন দিয়ে দিই, ও খেয়ে নিই, নিলাম একটু শোবো। আমি এখনও শুইনি, একটু ওর নিয়ে এতক্ষণ ঘুরছিলাম ছাদে, ছাদ থেকে সবাই এসছে। আর ওর সময়টা করে দিই না, তো বাচ্চা যেটুকু মাছ হয়তো ছাদে যাইছিলো, কারেন্ট চলে গেছিলো বললাম তো, ভাত খাওয়ার সময় কারেন্ট চলে গেছিলো। তো কারেন্ট ছিল না, একটু আগেই সবাই কারেন্ট এসছে। তো সেই কারণে ভাবলাম আমাদের ছাদে না খুব হাওয়া হয়, তো ভাবলাম ছাদে গিয়ে একটু বসি। তো গিয়ে বসছিলাম একটু ছাদে। তো এসছি, এবার ও ঘুমাবে, একটু পরে খেয়ে একটু শোবে। ঘুমিয়ে পড়তে পারে, না ঘুমিয়ে পড়তেও পারে, ওর ঠিক নেই ওতে, কিন্তু আমি ঘুমিয়ে পড়বো, আমার খুব ঘুম পাচ্ছে। তো চলুন পাস কমপ্লিট দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি চা খেতে। তো চা করে নিয়েছি একটুখানি না, অনেকগুলো করেছি। ওর ছেলে, বড় ছেলে, ওর বাবা সব ওই ঘরে খাচ্ছে, আর আমি আমার পুচকুট এখানে চলে এসেছি। তো চা, আর এদিকে হচ্ছে চানাচুর মুড়ি। তো চানাচুর মুড়ি দিয়ে চা খাবো। তো চলুন খেয়ে নিই, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 11টা, চলে এসেছি ভাত খেতে। তো আলু ভর্তা করা হয়েছে, আর ভাড়া তো আছে, তার সঙ্গে ডাল আছে। তো চলুন এই হচ্ছে খাবার আমাদের রাতের মেনু। তো চলুন খেয়ে নিই, খেয়ে নেওয়ার রাতে বিছানা পরে যে আমার ছেলে পড়বে, সেই সময় একটু কথা বলবো।
তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, পরে আবার কথা হচ্ছে। বাহ, খুব সুন্দর, আরেকটা করো। ভেরি গুড। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বাবু পড়াশোনা শুরু করে দিয়েছে, সব ওইখানে বসে পড়েছি। তো এখন বাজে দেখতে পাচ্ছেন, এখন বাজে 12:35। তো মশার ভিতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন মশার ভিতরে ঢুকে আমরা এখন পড়াশোনা করছি। তো আমার বাবু প্রতিদিন রাত্রে মশার খাটানোর পরে একটু পড়াশোনা করে, ওর একটু পড়াশোনা না করলে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন একটু লিখে নিয়েছি, আরও খাতা সব আছে, এই বই আছে, সব এখানে সব লিখতে হয় ওকে। তো যাই হোক, ওই 12:30, এখন তো বাজে 12:35, ওই 12:30, সরি মানে 1:30 অবধি, মনে হয় 1:10-15 অবধি পড়বে, পড়ে দেওয়ার শুয়ে পড়বে। তো আমাদের প্রতিদিন রাত্রে 1:10 অবধি পড়া হয়, 1:10-15 অবধি মধ্যে পড়া হয় পার ডে। কখনো কখনো আবার 2-2:30 বেরিয়ে যায়, তাহলে তো যাই হোক, ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আর আমার সুন্দর সুন্দর ভাই বোন, দিদি, দাদা, আপুরা সবাইকে বলে আমি আজ বিদায় নিচ্ছি। ফিরে আসছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, কোনো নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। তো চলুন আজকে বিদায় নিলাম, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। তো যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ ছোটো লাইক তো অবশ্যই দেখার সঙ্গে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর আমার নতুন কোনো বন্ধু যদি দেখে থাকে না আমার এই চ্যানেলটি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য।